নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর আমার কাটিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের যে ভিডিও দেখাবো, এই এত তাড়াতাড়ি আমার কাছে কিভাবে ফুল চলে এলো এবং কত ফুল দেখো আরও বেশি হবে। এটা এই বছরের প্রথম ফুল, এর থেকে আরও অনেক বেশি হবে। এই ফুলটা যেটা দেখছো এর সাইজও অনেক বড় হবে, আরও ফুল হবে। তো তোমরা যারা এখনও তোমাদের বেলি বা জুঁই গাছে রিপোর্টিং করোনি, মাটি বদলাওনি, শিকড় কাটোনি, সেই গাছে তোমরা কী করে শিকড় কাটবে তার সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। এবং গাছের দেখো, গাছের তো ডাল তোমাদের কাটতেই হবে। যারা কাটোনি তারা এখনও কাটতে পারো। আর এই যে 3টে গাছ আমি নিয়ে এসেছি সামনে, সবগুলো আনিনি। আর এই যে গাছটা দেখাচ্ছি দেখো, এর কিন্তু শিকড় কাটিনি। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে এর টবে থাকা অবস্থাতেই তোমরা মাটি দূরে সরিয়ে দাও এবং যে সমস্ত শিকড় ওপরে চলে এসেছে সেই সমস্ত শিকড় নির্ভয়ে তোমরা কাঁচি দিয়ে কেটে ফেলে দাও। অর্ধেকটা মাটি তোমরা নিড়ানি দিয়ে বা যে দিয়ে তোমরা মাটিটা খোঁচকাও, সেই জিনিসটা দিয়ে তোমরা মাটিটা সরিয়ে দাও এবং শিকড় অবশ্যই এই যে দেখতে পাবে শিকড়গুলো তোমরা কেটে বাদ দিয়ে দাও। এই দেখো, আমি অনেকটা শিকড় দেখো কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে কাঁচি দিয়ে কেটে কেটে মাটি সরিয়ে দিয়ে কেটে দিলাম। অবশ্যই আমি গাছের ডাল কিন্তু রিপোর্টিং অনেক আগে করেছিলাম, মানে কাটিং, রিপোর্টিং না, গাছের ডাল আমি অনেক আগে কেটেছি। আর এই এত শিকড় আমি এই টবটা বিশেষ করে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এই যে শিকড়গুলো তোমরা কেটে ফেলে দাও, অনেকটা মাটি তুলে দাও। যারা গাছটা তোমরা এখনও শিকড় কেটে বাদ দাওনি তাদের জন্য বলছি, কারণ অনেকেই এ সময় শিকড় কেটে বাদ দিয়ে দিয়েছো এবং মাটি বদলে দিয়েছো আর গাছের ডাল তো কেটেইছো। আর গাছের ডাল কাটার পর অবশ্যই তোমরা কিন্তু কচির যে ডাল অংশ বার হচ্ছে সেখান থেকেই তো ফুল আসবে, কারণ পুরনো ডাল বা শাখায় তোমাদের কিন্তু কোনো ফুল আসবে না। তো যে খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি, চায়ের পাতা, গোবর সার এবং লাল পটাশ নিয়েছি আর নিমখোল নিয়েছি। এটা দিচ্ছি আমি যদি অপশনাল তোমাদের লাল পটাশটা। আর যদি লাল পটাশ না দাও তাহলে তোমরা দেবে কলার খোসা কিংবা পেঁয়াজের খোসা, কারণ এই গাছ কিন্তু সম্পূর্ণ জৈবতেই প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর তোমরা যদি কয়েকটি নিয়ম তোমরা বদলাও, এই গাছের যেটা আমি শিকড় কেটে বাদ দিলাম সেটাতে কিন্তু কি খাবার দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটাতে দিচ্ছি দেখো, সম্পূর্ণ ওই গাছটায় এখনও ফুল আসেনি আর এই দুটো গাছে ফুল এসে গেছে। আমি প্রতিটা গাছের তো ডাল কেটেছিলাম শীতের আগে, তারপর আমি পিঞ্চিং করতে থাকি এবং খাবারটা মাটিতে অল্প মেশানো ছিল। খাবার কিন্তু এই প্রথম দিচ্ছি, তো কী খাবার তোমাদেরকে আগেই বলে দিলাম। আর এই গাছটা দেখো, তার পাশের গাছটা তো কুঁড়ি চলে এসেছে দুটো গাছে। আর এইটা আমি শিকড়ও বদলাইনি, শুধু ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম, কারণ নতুন ডাল না আনলে কখনোই বেলি গাছে ফুল আসবে না। এই গাছটায় যেটা মাটিটা বদলালাম ওটাই কিন্তু এই শিকড়টা কাটলাম, ওটাই দিচ্ছি শুধুমাত্র গোবর সার। নজর রাখো বন্ধুরা, শুধুমাত্র গোবর সার। গোবর সারের পরিবর্তে অবশ্যই তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো, পাতা পচা সারও কিন্তু দিতে পারো, কারণ এই গাছের এখন নাইট্রোজেনের দরকার। নাইট্রোজেন না হলে গাছের বৃদ্ধি হবে না এবং পটাশ না হলে তোমাদের গাছে ফুল আসবে না। তো এক্ষেত্রে আমি যেহেতু পটাশ, লাল পটাশ দিয়েছি, তোমাদের কাছে অপশনাল, তোমরা নাও দিতে পারো। সেক্ষেত্রে দেবে কলার খোসা বা তোমরা পেঁয়াজের খোসা দেবে, যে কোনো একটা দিতে পারো। অনেকেই পেঁয়াজের খোসা আবার ফুল গাছে ব্যবহার করো না, সেটা যে যার মতামত অনুযায়ী। সেক্ষেত্রে কলার খোসা গুঁড়ো করে দাও বা লিকুইড ফর্মে কলার খোসাকে ভিজিয়ে সার করে দাও, যে কোনোভাবে তোমাদের কিন্তু এটা দিতে হবে। আর আমি যেটা দেখাচ্ছি যে চায়ের পাতা দিয়েছি, সেটা কিন্তু ইউজ করার না। চায়ের পাতা দিয়েছি, নিমখোল দিয়েছি, গোবর সার দিয়েছি আর পটাশ। সেক্ষেত্রে পটাশের পরিবর্তে বলেছি যে তোমরা কলার খোসা বা নিয়ে নাও। যে গাছে ফুল আসছে তার জন্য এই খাবার তোমরা দেখবে বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে তোমার যে গাছে এখনও ফুল আসেনি একবার দিয়ে দেখো। তবে মাটিটা ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে এবং মাটিটা সরিয়ে নিতে হবে। গর্ত করে নাও বা মাটিটা তুলে সরিয়ে নাও। এইটা 1 থেকে 1.5 মুঠো 15 দিন অন্তর অন্তর দিয়ে মাটি চাপা দিয়ে দাও। নতুন মাটিও দিতে পারো বা ওই মাটিটাও দিতে পারো, কোনো এখানে বাধ্যবাধকতা নেই।
আর এই গাছের জন্য অবশ্যই বলবো পিঞ্চিং মাস্ট। তোমার যে ডালগুলো কেটেছো, কচি কচি যে ডগ বার হচ্ছে, কোনো পোকা এ গাছে সেইভাবে ধরে না, ডোক পোকা। তবে তোমরা করবে কি, ওই ডগগুলো দুটি পাতা থাকবে সেই অবস্থায় কেটে কেটে ফেলে দেবে। যত কচি ডগ তত কচি অংশ থেকেই ফুল। আর একটা যে কোনো, এটা অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি, একটা যে কোনো তোমরা ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করো 1 লিটার জলে 1 ml গুলে। সেটা বায়োভিটা এক্স হতে পারে, বা সাগরিকা হতে পারে, অ্যাকুমিন গোল্ড হতে পারে, যে কোনো। আর যদি লিকুইড ফর্মে নাও দাও, সাগরিকা দানা আকারেও হয়, বায়োভিটা এক্স হয়। যেগুলো দানা আকারে হয় সেগুলোও কিন্তু 1 চামচ করে মাসে একবার তোমাদের অবশ্যই দিতে হবে। এইভাবে গোড়া কত মোটা হয়েছে দেখো, গাছ কিন্তু বেশ ঝপালো হয়ে যাবে তোমাদের এইভাবে নাইট্রোজেন সমৃদ্ধ, পটাশ সমৃদ্ধ এবং একটু ক্যালসিয়াম, সেক্ষেত্রে একটু চুনের গুঁড়ো তোমরা মাটির সাথে এটা মেশাতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, ফুল গাছ ভরে যাবে। রৌদ্রে রাখো, হ্যাঁ রৌদ্রে রাখো, অবশ্যই রৌদ্রে রাখো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আর গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এইভাবে পরিচর্যা করো। আর গাছকে কিন্তু রৌদ্রে রাখো, জল দাও, আর এই খাবার দিলে তুমিও সুগন্ধে তোমার